আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা সবসময় কম্পিউটার ব্যবহার করেন তারা একটা সমস্যা অনেকেই পড়েছেন এবং অনেকে আমার কাছে বলেছেন যে কম্পিউটারটি ওপেন হতে অনেক সময় লাগে এবং ওপেন হওয়ার সময় বা অন হওয়ার সময় অনেকগুলো সফটওয়্যার অটোমেটিকলি ওপেন হয়। যেমন যদি কেউ স্কাইপি ব্যবহার করে থাকেন সেই স্কাইপিটি ওপেন হয়, যদি কেউ বিজয় কিংবা অবরো সফটওয়্যার ইউজ করেন সেটি অটোমেটিকলি কম্পিউটার অন হওয়ার সাথে সাথে ওপেন হয়ে থাকে। অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো অটোমেটিকলি ওপেন হোক, সেটা স্বাভাবিক, কিন্তু অনেক সফটওয়্যার আছে যেগুলো আমাদের প্রয়োজন না। তো সেগুলোকে আমরা কিভাবে অফ করে রাখবো এবং কম্পিউটারটাকে কিছুটা হলেও তাড়াতাড়ি অন হতে এবং ব্যবহারযোগ্য করতে সহায়তা করবে। তো চলুন আজকে সেই ট্রিক্সটি দেখে নিই। যারা আমার চ্যানেল এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করি। তো কম্পিউটার অন হওয়ার সাথে সাথে আপনারা অনেক সময় দেখবেন অনেক সফটওয়্যার অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে। সেটি বিজয় কিংবা অন্যান্য যে সফটওয়্যারগুলো সেগুলো যদি আমরা বন্ধ করে দিই তাহলে কী হবে, কম্পিউটারটি খুব দ্রুত ওপেন হবে, কিছুটা হলেও দ্রুত ওপেন হবে। কম্পিউটার স্লো হওয়ার জন্য অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে এই একটি কারণ, অনেক সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, আমরা জানিও না সেই সফটওয়্যারগুলো চলতেছে কি না। তো সেই সফটওয়্যারগুলোকে আমরা বন্ধ করে দিলে কিছুটা হলেও আমাদের উপকার হবে এবং কম্পিউটারটা কিছুটা হলেও সামান্য হলেও একটু দ্রুত কাজ করবে। তো এই জন্য আমরা কী করবো, প্রথমে কম্পিউটারের যে টাচ বারটি আছে, নিচের যে অংশটি আছে সেখানে ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপরে টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে গেলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। যারা নতুন প্রথমবারের মতন টাচ বার ওপেন করবেন তারা এরকম দেখতে পারবেন। তো যারা নতুন বা প্রথমবার করবেন তাদের জন্য এইভাবে দেখলে এর নিচে জাস্ট শো মোর ডিটেলসে ক্লিক করবেন, এরপর এটি বড় হয়ে যাবে। তো এখানে আপনার উপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন প্রসেসেস, পারফরমেন্স, অ্যাপ হিস্টোরি এবং স্টার্ট আপ। তো আজকে আপনাদেরকে এই যে স্টার্ট আপ থেকে আমি অপশনগুলো দেখাবো। তো এখানে আপনার কম্পিউটার যে সফটওয়্যারগুলো ওপেন ইনস্টল করা আছে, যে সফটওয়্যারগুলো অটোমেটিকলি ওপেন হয়ে যায় কম্পিউটার অন করার সাথে সাথে, সেই সফটওয়্যারের লিস্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনারা অনেকগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছেন, যেমন আমি যে সফটওয়্যারটি বেশিরভাগ সময় ব্যবহার করি অব্রো, এছাড়া মেসেঞ্জার, ফেসবুক এবং স্কাইপি। তো এই সফটওয়্যারগুলো অটোমেটিকলি ওপেন হয়ে যাচ্ছে। যেমন আমি চাচ্ছি যে অব্রো সফটওয়্যারটি অটোমেটিকলি প্রত্যেকবার অন হওয়ার সাথে সাথে অন হয়ে যাক। তো সেই জন্য দেখেন এর সামনে এনেবেল করা আছে, কিন্তু আমি চাচ্ছি না ফেসবুকের যে মেসেঞ্জারটি আছে সেটি অটোমেটিকলি অন হোক, তো এর সামনে ডিসেবল করা আছে। তো আপনাদের যে সফটওয়্যারগুলো, আপনারা যে সফটওয়্যারগুলো সবসময় ব্যবহার করেন না, তো সেগুলোকে আপনারা এইভাবে ডিসেবল করে দেবেন। তো ডিসেবল করার জন্য আপনারা মনে করেন আমি এই যে অব্রো সফটওয়্যারটি আছে সেটিকে ডিসেবল করব। তো সেটিকে উপর মাউস দিয়ে ক্লিক করব, এরপর নিচের দিকে যাব, দেখতে পারবেন ডিসেবলের জন্য একটা বাটন আছে। তো সেখানে ক্লিক করলে এর সামনে ডিসেবল হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনার কম্পিউটারটি অন অন করবেন বা রিস্টার্ট করবেন তখন এই সফটওয়্যারটি অটোমেটিকলি আর ওপেন হবে না, আপনাকে ম্যানুয়ালি করতে হবে। এবং এই জন্য কী হবে, আপনার কম্পিউটারটা কিছুটা হলেও ফাস্ট কাজ করবে এবং অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো সেগুলো ওপেন হবে না। যেমন দেখেন আমার এখানে ইমো ইনস্টল করা আছে, যেটি ডিসেবল করা আছে। আমি ইমো অল টাইম ইউজ করি না, যেটা অন হওয়ার সাথে সাথে আমার কম্পিউটারটাকে একটু স্লো করে দেবে। তো এরকম আপনার কাছে অনেকগুলো সফটওয়্যার থাকতে পারে, যে সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন সেগুলোকে আপনি এভাবে ডিসেবল করে দেবেন। এবং যদি আপনি চান যে কখন আবার সেটিকে এনেবল করবেন, যেমন মনে করেন আমি অব্রো সফটওয়্যারটি সবসময় ব্যবহার করি, তো সেই জন্য এনেবল করার জন্য জাস্ট সেটির উপর ক্লিক করবেন মাউসের বাম বাটন দিয়ে, তারপর নিচে এনেবল অপশন পেয়ে যাবেন। এনেবল বাটনে ক্লিক করলে এই সফটওয়্যারটি অটোমেটিকলি এনেবল হয়ে যাবে এবং পরবর্তীতে যখন এই কম্পিউটারটি ওপেন করবেন বা অন করবেন তখন দেখবেন অটোমেটিকলি সেই সফটওয়্যারটি নিজে নিজে ওপেন হয়ে যাচ্ছে কম্পিউটার অন হওয়ার সাথে সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।